আপনারা সবাই জব কার্ড করে ফেলুন। পুরোনো জব কার্ড মানেই তারাই পাবেন, নতুন পাবেন তা নয়। আমরা শিথিল করে দিয়েছি আইন, সবাই জব কার্ড করে নিতে পারেন। 125 দিন আমরা কাজ দেব, গ্যারেন্টেড। আর ওই লোকেদের তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জল্পেশ মন্দিরে দাঁড়িয়ে বললেন যে সবাইকে কিন্তু এবার জব কার্ড দেওয়া হবে, কারণ নিয়ম অনেক শিথিল করা হয়েছে। আপনাদের বলে দেই, আগে ছিল এমজিএনআরজেএস, এখন হয়েছে ভিবিজি রামজি। এই ভিবিজি রামজির আন্ডারে কিন্তু নতুন করে জিআরসি অর্থাৎ গ্যারান্টি কার্ড দেওয়া হবে, গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড দেওয়া হবে প্রত্যেকটা জব কার্ড ধারীকে। অর্থাৎ যাদের জব কার্ড অলরেডি রয়েছে এবং যারা ই কেওয়াইসি করেছেন, অর্থাৎ ই কেওয়াইসি কমপ্লিট হলে পরে কিন্তু তাদের নামে নতুন করে রি ইস্যু করা হবে এই জব কার্ডের পরিবর্তে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড। এই গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড কিন্তু যারা ই কেওয়াইসি করেছেন তারাই পাবেন। এবার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে নতুন করে আরো জব কার্ড দেওয়া হবে। কারণ কি, আপনারা জানেন 2011 সালে সেন্সাস হয়েছিল, সেই সময় যতগুলো পরিবার ছিল, বর্তমানে কিন্তু 2026, এই এত দিনের মধ্যে কিন্তু প্রচুর পরিবার ভেঙে নতুন করে পরিবার হয়েছে বা হাউস হোল্ডের সংখ্যা কিন্তু বেড়েছে, কিন্তু সেই অর্থে কিন্তু জব কার্ড ধারীর সংখ্যা কিন্তু বাড়েনি। আমরাও দেখেছি যে জব কার্ড অনেক ক্ষেত্রে কমেও গিয়েছে এই ইকেওয়াইসি বা আধার সিডিং করার পরে। এবার অনেক মানুষজন আসে গ্রাম পঞ্চায়েতে যারা কিনা জব কার্ডের জন্য হুম, আবেদন করেছেন বা করতে চান, কিন্তু তারা জব কার্ড চেয়েও পান না। কারণ কি, কারণ এই জব কার্ড গুলো কিন্তু ব্লক বা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু তারা ইস্যু করে এবং সেটা গ্রাম পঞ্চায়েতকে দিলে তারা সেটা দিতে পারে। এবার যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে জব কার্ড কিন্তু দেওয়া হবে এবং নিয়মে কিছু শিথিল করা হয়েছে, সেজন্য বলি এটা নিশ্চয়ই তাহলে পরে জব কার্ডের জন্য যারা আবেদন করেছেন তারা আবেদন যদি করে থাকেন জনকল্যাণ শিবিরে অথবা গ্রাম পঞ্চায়েতে যদি কেউ আবেদন করে থাকেন, তাহলে পরে আপনাদের কিন্তু একটু টাইম লাগলেও এই জব কার্ড গুলো কিন্তু দেওয়া হবে। এবার বলে রাখি, এই জিআরসি বা গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড যেটা দেবে, সেটা কিন্তু এখনো পর্যন্ত ফাইনাল যে প্রিন্টিং বা হার্ড কপি সেটা কিন্তু এখনো আসেনি। কারণ সেটা কিন্তু এখনো আলোচনার পর্যায়ে বা স্টেট লেভেলে সেটা কিন্তু প্রিন্টিং এর কাজ চলছে। আপনারা জানেন পূর্বের যে জব কার্ড ছিল সেখানে যে সমস্ত তথ্য দেওয়া থাকতো বা সেটার যেটা কালার বা সেখানে যা যা লিখতে হতো, এবার নতুন কার্ডে কিভাবে হবে সেটা নিয়ে কিন্তু এখনো গাইডলাইন পরিষ্কার নয় গ্রাম পঞ্চায়েত এবং ব্লক স্তরের আধিকারিকদের কাছে। কারণ যেহেতু ভিবিজি রামজি একদম নতুন, এই ভিবি রামজি আন্ডারে কি কালারের জব কার্ড হবে, কি কি তথ্য সেখানে থাকবে, এটাও শোনা যাচ্ছে যে স্মার্ট কার্ড হতে পারে। অর্থাৎ যেরকম প্যান কার্ড এটিএম কার্ডের মতন এরকম স্মার্ট কার্ডও হওয়ার কথা রয়েছে জব কার্ড, যেখানে একটা মেশিন থাকবে যেটার মধ্যে আপনি যদি পাঞ্চ করেন তাহলে পরে তার সমস্ত তথ্য উঠে আসবে বা আপনি যে সমস্ত কাজ করবেন সেগুলো কিন্তু সেই কার্ডের মধ্যে সমস্ত তথ্য অটোমেটিক্যালি জমা হবে। এবং যদি আপনি কোনো মেশিন দিয়ে যদি পাঞ্চ করেন তাহলে পরে সেটার তথ্য কিন্তু বা কিউআর কোড যদি স্ক্যান করেন তাহলে পরে সমস্ত সেই জব কার্ডের ধারীর তথ্য সেটা কিন্তু দেখা যাবে। এবার কিভাবে হবে এই জব কার্ড বা এই গ্যারান্টি কার্ড, সেটা কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। অর্থাৎ যতদিন না পর্যন্ত এই কার্ড হাতে পাচ্ছেন বা ব্লক গ্রাম পঞ্চায়েত বা ডিস্ট্রিক্ট হাতে পাচ্ছে ততদিন কিন্তু বলা যাচ্ছে না। কিন্তু এটা শিওর যে জব কার্ডের পরিবর্তে কিন্তু গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড কিন্তু দেওয়া হবে যাদের ইকেওয়াইসি রয়েছে এবং যারা নতুন করে আবেদন করবেন এবং তারা যদি সত্যি জব কার্ড পাওয়ার যোগ্য হন তাহলে পরে। এবার বলে দিই, একটা পরিবারে কিন্তু একটা জব কার্ড পাওয়ার কথা। এবার কেউ যদি বলে যে আমি পরিবার আলাদা, আমার পরিবার আলাদা, আমি পরিবার অন্য ফ্যামিলিদের সাথে থাকি এবং আলাদা করে সমস্ত কিছু মেনটেন করি, এবং দেখা যায় যদি যে তার নাম অন্য কোনো জব কার্ডে নেই, তাহলে পরে সে সত্যিই জব কার্ড পাওয়ার যোগ্য বা নতুন করে যে জব কার্ডের নাম হয়েছে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড সেটা কিন্তু সে পাবে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এই কার্ডগুলো কি রকম দেখতে হবে বা কি স্মার্ট কার্ড হবে নাকি নর্মালি কোনো হার্ড কপি টাইপের কার্ড হবে, সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে কয়েকদিনের মধ্যেই কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে, কারণ এখন নতুন নতুন অনেক গাইডলাইন আসছে ভিবিজি রামজি নিয়ে। তো সেটা আসলে পরে কিন্তু আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু নতুন একটা নিয়ম হয়েছে,
বা নতুন করে 125 দিনের কাজ শুরু হয়েছে অলরেডি, এবং আরো বিশেষ করে কাজ হবে, এবং 125 দিন কাজ দেওয়া হবে প্রত্যেকটা এই জব কার্ডধারীকে। এবং সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলেও দিয়েছেন যে নতুন করে জব কার্ড দেওয়া হবে। তবে সেটা কবে থেকে দেওয়া শুরু হয় সেটার জন্য সবাই ওয়েট করে আছে, এবং কি রকমের কার্ড হবে সেটার জন্য কিন্তু সবাই ওয়েট করে আছে। তবে আগের যে জব কার্ড ছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত চলছে, যেহেতু নতুন করে কোনো কার্ড আসেনি। যতদিন না আসে ততদিন কিন্তু ওই কার্ডগুলো চলবে। তবে নতুন করে কার্ড আসলে পরে কিন্তু পুরোনো কার্ডগুলো বাতিল হয়ে যাবে। আপনারা দেখেছেন এমজিএনআরজিএস এর ওয়েবসাইটও কিন্তু এখন আর কাজ করা হয় না। ভিভিজি রাম যে নতুন যে পোর্টাল আছে সেখান থেকে কিন্তু কাজ করা হয়। তবে যতদিন না এই কার্ডগুলো ইস্যু হচ্ছে ততদিন আপনারা ওয়েট করুন, এবং গ্রাম পঞ্চায়েতের সাথে যোগাযোগে থাকুন বা ব্লকের সাথে যোগাযোগে থাকুন যে নতুন করে কার্ড পাওয়ার জন্য কি কি ডকুমেন্ট বা কি কি লাগবে। তবে প্রায়োরিটি বেসিসে যারা উইডো ওমেন বা সিঙ্গেল ওমেন, তারপরে এসসি, ট্রাইবাল বা 60 বছরের বেশি বয়স, তাদেরকে কিন্তু প্রায়োরিটি বেসিসে জব কার্ড দেওয়া হবে। তবে সেটা এখনই বলা যাচ্ছে না যে কিভাবে দেবে সেইগুলো। তবে আপনারা আবেদন করতেই পারেন গ্রাম পঞ্চায়েতে, এবং জনকল্যাণ শিবির যদি হয় সেখানেও আপনারা আবেদন করতে পারেন। ধন্যবাদ।